হ্যালো গাইজ, আজকে ডে 2। আজকে আমাদের জার্নি ফ্রম বর্ধমান। আমাদের কালকে স্টে ছিল পেছনে হোটেল চারনকে। আর এই হচ্ছে সারাউন্ডিংস, পিছনে এই হাইওয়ে আছে, গাড়ি যাচ্ছে। আর এই হচ্ছে হোটেল, হচ্ছে আমাদের একটা রুম। গুড মর্নিং গাইজ, ডে 2, অল ফিট, অল রেডি, হ্যাঁ অল সেট। মোটামুটি ব্রেকফাস্ট এবং খুবই সুন্দর জায়গা। এই হাইওয়ে থেকে দেখা যাচ্ছে, এখান থেকে হাইওয়ে গাড়ি যাচ্ছে, এরিয়াটাও বেশ সুন্দর। আমাদের দ্বিতীয় দিনের জার্নি স্টার্ট হচ্ছে। আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। আজকের আমাদের ডেস্টিনেশন দীঘা। দেখা যাক, এখন 9:40 মতো বাজে। আমরা কোনা এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। এখান থেকে আমাদের পরবর্তী যে স্টপ কোলাঘাট, সেখানে আমরা কিছু খাবার দাবার করবো। কি খাবো সেটা বলো। ওখানে আলু পরোটা দই দিয়ে খাবো, তার সঙ্গে দুধ চা। আচ্ছা, খুব ভালো কথা। আজকের চালক প্রতীক সম্ভবত আজকে এই রাস্তায় প্রথম চালাচ্ছে। আমরা জেনে নেব ওর প্রতিক্রিয়া। এই রাস্তা দিয়ে, এরকম 6 লেন রাস্তা দিয়ে চালানোর অভিজ্ঞতা আমার প্রথম। আর বাঁ দিক দিয়ে গাড়ি যাচ্ছে, ডান দিক দিয়ে গাড়ি যাচ্ছে। এর মধ্যে থেকে গাড়ি চালানোর একটা মজাও আছে, থ্রিলও আছে, সাথে একটু রেসপন্সিবিলিটিও আছে। বাট ভালো লাগছে চালাতে, রাস্তা কন্ডিশনও খুব ভালো। আর আমার ন্যাভিগেটার দুজন বন্ধুরা খুব ভালোভাবে ন্যাভিগেট করছে, কারণ আমি একটু এজি হয়ে যাই রাস্তা ব্যাপারে আর কি, যে ঠিক যাচ্ছি কিনা। বাট ভালো লাগছে আর কি, ওভারঅল নাইস এক্সপিরিয়েন্স। শেরে পাঞ্জাবে কোলাঘাটের একটি বিখ্যাত রেস্টুরেন্ট কাম ধাবা। খুবই নামকরা রেস্টুরেন্ট এবং ধাবা। এত বড় ধাবা আমি আজ পর্যন্ত দেখিনি। আমাদের চ্যাম্প প্রতীক নিয়ে এলো আমাদের একেবারে সবটা রাস্তা বর্ধমান থেকে কোলাঘাট 110-এ গাড়ি চালিয়ে। এবার আমরা যাচ্ছি মূল ধাবাতে। আশা করি বাইরেটা দেখেই বোঝা যাচ্ছে ভেতরটা কিরকম হবে। হ্যাঁ, সেটার জন্য আমরা চলছি দীঘার উদ্দেশ্যে। এবার আমাদের আরেকটি টোল সামনে পড়েছে। এটি সম্ভবত পাঁশকুড়ায় ঢোকার যে টোল, সেটি খারাপ হয়। এই একটি টোল পাওয়া গেল, যেটা দেখে মন খারাপ হলো না। গালে টোল বললো বন্ধু। আমরা মোটামুটি পৌঁছেই যাচ্ছি দীঘার। 36 ঘন্টা জার্নির পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছলাম। দীঘার মাত্র 7-8 কিলোমিটার এখান থেকে। আমরা তাজপুরের রাস্তাটা ছেড়ে আসলাম। রামনগর থেকে রাস্তাটা একটু চাপা, বাট ওভারঅল রাস্তা খুবই ভালো, কোনো অসুবিধা হয়নি। অলমোস্ট আমাদের জার্নির শেষের দিকে আছি, ফার্স্ট লেগের। আমাদের কালকের থেকে শুরু জার্নি। আর মোটামুটি একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো এখন অবধি। এটা রাস্তায় সত্যি মানে রোড ট্রিপের মজা আমরা সত্যি সব রকম ভাবে পাচ্ছি আর কি। মানে যে কোনো ট্রিপেরই একটা মজা থাকে। আমরা এতদিন ট্রেনে যাতায়াত করেছি, বাসে গেছি, বা কখনো কখনো ফ্লাইটেও যাতায়াত করেছি। ওগুলো প্রত্যেকটা এনজয়েবল, প্রত্যেকটা নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। কিন্তু গাড়ির বৈশিষ্ট্যটা এতদিন আমরা জানতাম না, যে লং ট্রিপে বাই রোড কিরকম হতে পারে, এক্সপিরিয়েন্সটা কিরকম হতে পারে। তো সেটাই আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স, এবং বলতে হয় আমি মোটামুটি স্যাটিসফাইড। না, এত নতুনও না। এটা দেখছি, আমরা দেখছি 10 বছর আগে ছিল না, তখন হবে হবে শুনে গেছিলাম। সমুদ্রের প্রথম ভিউ এই জায়গাটার থেকে। আমি প্রথম যখন এসেছিলাম, মোটামুটি 10 বছর বয়স তখন আমার, বাবা মার সাথে এসেছিলাম, প্রথমবার সমুদ্র দেখেছিলাম।
আজও সমুদ্র দেখলে ঠিক ততটাই আনন্দ, ততটাই উদ্দীপনা হয়। এখানে উঠছে, এখানে উঠছে। এটা ওল্ড দীঘার ভিউ পয়েন্ট। এটা ওল্ড দীঘার ভিউ পয়েন্ট। ওল্ড দীঘা ভিউ পয়েন্ট থেকে আমরা সোজা চলে যাচ্ছি, আমরা নিউ দীঘায় থাকবো। এখানে বিশ্ব বাংলার একটা স্ট্যান্ড আছে। ভাই চলে আসলাম। 400 meters, turn left onto New Digger Sea Beach Market Road. ফাইনালি আমরা দীঘাতে পৌঁছালাম। এই হচ্ছে হোটেল সি বার্ড। পৌঁছে গেছি, চেক ইন করছি আমরা। লাকিলি একটা বড় রুম পেয়েছি যেখানে আমরা 5 জনই থাকতে পারবো। ওই রুমটার ভিউ দেখাচ্ছি। এটা থেকে শুরু হচ্ছে, এখানে ছোট্ট ব্যালকনি আছে। এইটা হচ্ছে আমাদের রুম। এটা একটা সিটিং এরিয়া একটা। এখানে আমাদের লাগেজ মোটামুটি সেট হয়ে গেছে। হ্যাঁ, এখানে একটা ছোট মিনি ফ্রিজ আছে। আর এটা হচ্ছে মেন শোয়ার এরিয়া। কমফোর্টেবলি 4 জন, এখানে 2টো বেড আছে সুন্দর। এখানে একটা বাথরুম আছে। বাথরুমও মোটামুটি পরিষ্কারই দেখছি। পুরোটা এসি আছে, এখানেও সেন্ট্রাল এসি আছে। এটা আমাদের ফ্রিজ। ফ্রিজের ব্যবস্থাপনা হয়ে গেছে। এটা একটা ছোট্ট ব্যালকনি এখানটা সাইডে। এখান থেকেও ভিউ আছে সুন্দর। আর এখান থেকে বেরিয়েই মেন ব্যালকনি, যেটা আমাদের প্রেফারেন্স ছিল যে সি ভিউ, তো প্র্যাকটিক্যালি সি ভিউ এবং একটা 5th ফ্লোরে আছে। রুম নাম্বার ইজ 501। তো এখান থেকে বড় সুন্দর ভিউ, ওটা দীঘার দেখা যাচ্ছে। নিচে ওইখানে আমাদের গাড়ি পার্কড হয়ে আছে। আর এই হচ্ছে টোটাল কোস্টাল বেল্টটা মোটামুটি দেখা যাচ্ছে এখান থেকে। তো আমরা জলপাইগুড়ি থেকে ফাইনালি রওনা দিয়ে গতকাল সকালবেলা 6টা, এখন রাফলি প্রায় 36 ঘন্টা অলমোস্ট 36 অবস্থা হয়ে গেছে। আপনাদের একটু আগেই বললাম যে প্রায় 36 আওয়ার্স আমরা সাকসেসফুলি ড্রাইভ করে পাহাড় থেকে সমুদ্র অবধি পৌঁছে গেছি। এবং আমরা মানে জাস্ট একটা রিফ্রেশিং কাউন্ট করি যে কতগুলো ডিস্ট্রিক্ট কভার করছি আমরা। আমাদের জলপাইগুড়ি থেকে আমরা স্টার্ট করলাম, জলপাইগুড়ি, দার্জিলিং, তারপরে দিনাজপুর, তারপরে মালদা, তারপরে মুর্শিদাবাদ, দেন তারপরে বীরভূম আসলো, বর্ধমান হয়ে হুগলি হয়ে হাওড়া, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। আর যদি একটা স্টেট বলি তো বিহারও কভার করেছে কিছুটা আর কি। partially বিহারও cover করেছে। বুঝতে পারছেন যে আফটার সো মেনি ডিস্ট্রিক্টস এন্ড 2 স্টেটস ফাইনালি আমরা একটা আমাদের ডেস্টিনেশনে পৌঁছেছি। ওয়েস্ট বেঙ্গলের একটা লাস্ট পয়েন্টে এসেছি। অ্যান্ড ইট ইজ ওয়ার্থ ইট। জার্নি ওয়াজ ট্রুলি অ্যামেজিং। আমরা 2 দিনের বুকিং করেছি, দেখা যাক তারপরে মন্দারমণি মেবি আমরা যাব। তো চেষ্টা করবো আবার পুরো জার্নিটা ক্যাপচার করার। আজকে এন্ড অফ ডে 2 আমরা দীঘাতে। আজকে আরেকটা ইভেন্টফুল দিন ছিল। বর্ধমান থেকে চলা শুরু, আর তারপরে দীঘাতে এসে শেষ। মাঝে কোলাঘাটে স্টপ। আর রাস্তা থ্রু ভালো ছিল, কিছুটা স্ট্রেচ একটু খারাপ ছিল, বাট ইট ওয়াজ গুড। আমরা আছি বিচিত্রপুরের এখানে নদী আছে একটা, সেখান থেকে নৌকা করে সমুদ্রের মোহনা একটা দ্বীপ আছে, সেখানে নিয়ে যাওয়া হয়। আর এখান থেকে আসুন আমার সাথে। এখানে টিকিট কাটার একটা ব্যাপার আছে, তো এখান থেকে টিকিট করতে হয়।